সম্প্রতি আমি আসবো সানন্দে এবং আদরগড়ি মিউজিক লঞ্চ হয়ে গেল বহু তারকাদের মাঝে। এখানে উপস্থিত ছিলেন কাস্ট অ্যান্ড কিউ মেম্বার থেকে আরম্ভ করে ডিজাইনার থেকে মেকআপ আর্টিস্ট থেকে সিনেমাটোগ্রাফি থেকে সবাই। প্রত্যেকেই এই দুটি মিষ্টি প্রেমের মিউজিক ভিডিও নিয়ে অত্যন্ত আশাবাদী। এখন দেখার অপেক্ষা দর্শকরা কি বলছেন এবং তাদের মনে ঠিক কতটা দাগ কাটলো, সবটাই দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল স্কাই ড্রিমস চ্যানেল। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দুটো প্রেমের মিউজিক ভিডিও লঞ্চ করলো, কেমন লাগলো দেখে? ভালোই লাগছে। আর এই রেস্টুরেন্টও ভালো, আগে এসেছিলাম এবং আমার বন্ধু অমৃতা, যার সঙ্গে থ্রি স্মোকিং ব্যালেন্সে কাজ করেছিলাম, ও আর অর্থ মিলে একটা ভিডিও করেছে। আজকে ভিডিওতে যে মেয়েটা আছে সে আমার সাথে 3টে ছবিতে কাজ করেছে। তো ভালো লাগছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়ামে, হওয়াটা দরকার। কারণ এখন তো সবাই মোবাইলটাই একটা থিয়েটার হলের মতো, তো সব রকমের কাজ হওয়া দরকার। মোবাইল ছাড়া ল্যাপটপও আছে যেটাতে নেটফ্লিক্স বা হইচইতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আরে আমার মেয়ে ট্রেনে পড়ে, আত্রেই নাম, ও তো পাপা অ্যামাজন কা সাবস্ক্রিপশন দিয়ে দো, পাপা ইয়ে দেখো, পাপা ইয়ে দেখো। আচ্ছা, আজকে এরকম লুকের কারণে কি মানে আমি ছবি করছিলাম, তার নাম হচ্ছে ফেরা, পৃথা ডিরেক্টর, নন্দী মুভি মানে প্রদীপ কুমার নন্দী হচ্ছে প্রডিউসার। সেই ছবির একটা শুটিং শেষ, যুক্তি করছিল। এখন আমি মানে লুকটা তৈরি করছি। আমি একটা ছবি করছি সুদীপ্ত সেনের, সোনাগাছি হচ্ছে সাবজেক্ট, সেখানে মেয়েটার বাবা আমি, আমার রাফটা তৈরি করতে। ওকে দাদা, থ্যাংক ইউ। দুটো মিউজিক ভিডিও রিলিজ হলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মিষ্টি দুটো গান, মিষ্টি দুটো ভিডিও, অভিজ্ঞান আমার অনেক দিনের বন্ধু, তো আমি সেই জন্য ওকে শুভেচ্ছা জানাতে এসেছি। আমি সুন্দর একটা কাজ করেছি এবং ভীষণ ভালো লাগছে। সবাই গানগুলো দেখে অ্যাপ্রিসিয়েট করে আমি এসেছি। থ্যাংক ইউ দাদা। আসবো সানন্দে মিউজিক লঞ্চ, কি বলবো এটা নিয়ে? এটাই বলবো যে আমাদের এই গানটা আমরা একদম শেষে এই গানটা মানুষের সামনে এসেছি এবং আমরা ভালোবাসা করেছি এই ভালোবাসা সেলিব্রেট করতে আজকে মিউজিক লঞ্চ এবং সারেগামা বাংলার চ্যানেলে এটা প্রকাশিত হয়েছিল। খুব বেশি একটা প্রেমের গল্প, যারা দেখেছেন তারা জানেন এবং আমরা ভালো ফিডব্যাক পেয়েছি তাদের একটা মিউজিক ভিডিওর মধ্যে এই অল্প সময়ে যে একটা গল্প বলা যায় এবং কি গল্পটার মধ্যে কি রয়েছে, মানে আমরা সবসময় প্রেমের গল্প ভালোবাসি, তো একটা খুব মিষ্টি প্রেমের গল্প হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সেই গল্পটা এস্টাবলিশ করা হয়েছে। আমাদের ডিরেক্ট করেছে এই মিউজিক ভিডিওটা অভিজ্ঞান এবং গান গেয়েছে, গানটা তৈরি করেছে সুনন্দা, গান গেয়েছে এবং আমাদের ডিওপি হচ্ছে আদিত্যই এটা এডিট করেছে, ওয়েল সিনক্রোনাইজ ছিল, যে কারণে একটা খুব সুন্দর প্রোডাক্ট এসছে, যে কারণে মিউজিক ভিডিওটা দেখে আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছি এবং আজকের পর আরও অনেক যারা দেখবে তাদের থেকেও আমরা আশা করছি খুব ভালো ফিডব্যাক পাবো। থ্যাংক ইউ। সানন্দে যে মিউজিক ভিডিও, কি বলবে এটা নিয়ে? বলতে পারেন আমি আসবো সানন্দটা হলো এমন একটা গান, যে গানটার মধ্যে একটা স্নিগ্ধতা রয়েছে, একটা মলিনতা রয়েছে এবং সকল স্তরের মানুষ এই গানটার থ্রু দিয়ে তাদের ইমোশনকে রিলেট করতে পারে। নবমীর দিন সারেগামার প্ল্যাটফর্মে এবং আমাদের প্রত্যেকের টিম ওয়ার্ক, যদি বলি এখানে অভিজ্ঞান আছে, ডিরেক্ট করেছে অমৃতা আছে, অমৃতার সাথে এর আগে আমি একটা ওয়েব সিরিজও করেছি প্ল্যাটফর্মে, এইতে দুর্গা দুর্গা। তো এন্টায়ার টিম, আমাদের ডিওপি আদিত্য, বুঝতে পারলে এন্টায়ার টিমের একটা অদ্ভুত এফার্ট রয়েছে এই পুরো মিউজিক ভিডিওর মধ্যে, যেটা আপনারা দেখতে পারেন। অ্যাকচুয়ালি আপনাদের ভালো লাগবে এবং এটা অলরেডি রিলিজ হয়ে গেছে। আমি সবাইকে বলবো এটা দেখুন এবং মিউজিকের জগতে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। থ্যাংক ইউ। মিউজিক ভিডিও লঞ্চ করলো আদরগড়ি এবং আমি আসবো সানন্দে, কেমন লাগলো? আমি অ্যাকচুয়ালি এখানে আসার পরে অনেক চেনা মুখ দেখলাম, যাদের সাথে আমার আগেও কাজ করেছি সিনেমাতে, ওয়েব সিরিজে। আমার ভালো লাগছে যে হঠাৎ করে একদিন নতুন মানে আমার সাথে নতুন পরিচয় হয়েছে অর্ক এটার মিউজিক ভিডিওর একটা মিউজিক ভিডিওর লিড করেছে।
ওই প্রেম নিয়ে যেটা আমার খুব ভালো লেগেছে এই কারণে যেটা বাঙালি চাষ পেয়েছে। এখন সাধারণত বাংলাতে কাজ মানে রিমিক্স করে অদ্ভুত জ্যাজ ঢুকিয়ে অন্যান্য কিছু ঢুকিয়ে অন্যান্য সংস্কৃতির নিশ্চয়ই একটা মিশ্রণ থাকবে, যে কোনো সংস্কৃতি আরেকটা সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত হতে পারে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু শুধুমাত্র হিন্দি বা বলিউড মিক্সের বাইরে গিয়ে অদ্ভুত একটা বাংলাকে খোঁজা, বাংলা রোম্যান্টিসিজমকে খোঁজা, যে এক সময় আমাদের এখানে বিখ্যাত ছিল আর কি 60-এর দশক, 70-এর দশক, 50-এর দশক, সেইটাকে কোথাও সুরের জায়গা থেকে আবার ছোঁয়ার চেষ্টা করা বা কথার জায়গা থেকে সেটাকে আবার ছোঁয়ার চেষ্টা করা, উইচ ইজ অ্যাবসলিউটলি গুড সাইন। থ্যাংক ইউ দাদা। আদরগুড়ি এবং আমি আসবো সানন্দে যে দুটো মিউজিক ভিডিও লঞ্চ সার্কেল এন্টারটেনমেন্টস থেকে, কি বলবো, কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, এখন তো এই ভিডিও দুটো এখানে আমার আসার কারণ হচ্ছে অভিজ্ঞান অনেক ছোট আমার ছোট ভাইয়ের মতো। শুধু অভিজ্ঞানের সাথে আমার সম্পর্ক, বাড়ির সাথে আমার সম্পর্ক, অভিজ্ঞানের বিভিন্ন কাজের সাথে আমি যুক্ত ছিলাম। ওর একটা ছবি আমি করেছি, অভিনয় করেছি, ছবিতে অনেকের সাথে অভিনয় করেছি, সেটার কথা না, কিন্তু অভিজ্ঞানের সাথে পরিবারের সাথে সম্পর্ক হয়ে গেছে। তো অভিজ্ঞান কোনো কাজ করলে এত ভালো লাগে, সেই কাজের সঙ্গী হওয়ার জন্যই আসা। অভিজ্ঞান ফোন করেছে, বলেছিলাম ওকে যে আমি যদি সময় সুযোগ পাই অবশ্যই আসবো। আর তোমাকে তো আমরা এখন সবাই এখন ছোট পর্দায় দেখতেই পাচ্ছি, তো বড় পর্দায় কবে ফিরছো? বড় পর্দায় করছি না একেবারে তা নয়, খুব সাম্প্রতিক একটা ছবি করে এলাম, পৃথার ছবি, পৃথা চক্রবর্তীর ছবি, ঋত্বিক আছে, সৈনী আছে, সঞ্জয় মিশ্রা আছে, প্রদীপ ভট্টাচার্য আছে, ওদের সাথে ছবি করে এলাম। এই ছবি করছি, ছবি করছি না তো, আমরা টুকটাক করে করছি। তবে ব্যাপারটা কি, টিভি সিরিয়ালের চাপ যারা জানে তারা জানে, আর যেহেতু টিভি সিরিয়ালটাই আমার মূলত ব্রেড এন্ড বাটার, সেহেতু টিভি সিরিয়ালটাকে ছেড়ে দিয়ে একবারে সিনেমা করার মতো সময় সুযোগ হয়ে উঠছে না। টুকটুক করে করছি না তা নয়, কিছুদিন আগে সিরিজ করলাম জি5 বিভীষণ করে রাজাচন্দ্র, আমি টুকটাক কাজ করছি টিভির বাইরে। ওকে, থ্যাংক ইউ। মিউজিক লঞ্চ করছে, কি বলবে, কেমন লাগছে আজকে? আমরা এই শুটটা অনেক মজা করে করেছি, আনন্দ করে করেছি। আমার লাইক আই ওয়ার্ক উইথ ওয়ান অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড Abhijit, the director. So আজকের লঞ্চটার জন্য আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড হোপ সবার খুব ভালো লাগবে। আচ্ছা, এটা পাহাড়ে শুটিং হয়েছিল, তো কতদিন টাইম লেগেছে এটা? তো এটা কি গরমকালে শুটিং হয়েছিল? গরমে পাহাড়ে শুটিং করার এক্সপিরিয়েন্স কিরকম লেগেছিল? ভালো, মানে আমরা যখন শুট করছিলাম তখন বৃষ্টিও পড়ছিল ওখানে, আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুব এক্সাইটিং ছিল, বিকজ জঙ্গলের মধ্যে শুট করছিলাম, তো পোকামাকড় সব কিছু বাট আদারওয়াইজ থ্যাংক ইউ। আদরগুড়ি মিউজিক ভিডিও আজ লঞ্চ করলো, কি বলবে, কেমন লাগছে? ভালো লাগছে, বলবো আর একটু অন্যরকম লাগছে, কেননা এই যে কাজটা, এটা একটা স্টোরি বেস, মানে আমি অন্তত লাস্ট অনেকদিন ধরে মিউজিক ভিডিও করছি যেটা স্টোরি বেস নয়, মানে বিউটি শর্টস, একটা ড্রিমি সং এরকম গানের উপরে করেছি, কিন্তু অনেকদিন পর একটা স্টোরি বেস আমি কোনো ভিডিও করেছি, আর একটা ভালো প্ল্যাটফর্মে ভালো লাগছে। তোমার অপোজিটে সৈকতটা ছিল, কেমন? সৈকতকে আমি অবশ্যই কন্টেন্টগুলো দেখেছি, ভীষণ মজা মজার কন্টেন্ট বানায়, তো ওর সাথে কাজ করেছি, ভীষণ ভালো করে, মানে ওর এক্সপ্রেশন ওয়াইজ বা নতুন কাজ করছে, তো আমি যে আমার যা এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। দেখ, নর্মালি সৈকত দেব ছিল, ত্রিপর্ণা ছিল, ত্রিপর্ণার সাথে তখন কাজ করতে কিন্তু আলাদা ছিল, দেবও ছিল, ওর সাথে আবার বেশি হয়েছিল, ভীষণ ভালো ছিল, মানে আমার এক্সপিরিয়েন্স সবার সাথেই ভালো। থ্যাংক ইউ দিদি। আদরগুড়ি একটা মিউজিক ভিডিও লঞ্চ করছে, কি বলবেন, যেখানে আপনি ডিরেক্টর এবং আপনি এডি হিসাবে কাজ করেছেন? আগে ডিরেক্টরই বলুন, আমি তারপরে বলছি। লঞ্চ ব্যাপারটা হচ্ছে আমার জন্য, মানে এক্স্যাক্টলি আমি অনেক ছবি করেছি, অনেক ওয়েব সিরিজ করেছি, অনেক শর্ট ফিল্মস করেছি, কিন্তু মিউজিক ভিডিও এর আগে বেশি করা হয়নি। মানে আমার প্রথম মিউজিক ভিডিও বলতে গেলে এই বছরই রিলিজ করেছি, যেটা আজকে দেখানো হবে, আমি আসবো সানন্দে। তার সাথে সাথে আজকেই আবার রিলিজ করছে, মানে 1 মাসের মাথায় রিলিজ করছে আরেকটি মিউজিক ভিডিও, সেটা হচ্ছে আজকে আদরগুড়ি।
এই আদরপুরি কনসেপ্টটা আমার যখন মানে আমাকে গানটা শোনায়, সুমন চ্যাটার্জি এটার মিউজিক ডিরেক্টর, তো আমাকে গানটা যখন শোনায় আমি এই গানটা শুনেই ভেবেছি এটা আমি পাহাড়ে শুট করবো আর একটা ইমোশনাল একটা স্টোরি এটার মাধ্যমে দেখাবো। তো হ্যাঁ, 4টে চরিত্রকে নিয়ে আমি জাস্ট ওই লাভ অ্যাঙ্গেল নিয়ে খেলা, 4টে চরিত্র ইমোশনস নিয়ে খেলা, এই পুরো গল্পটাকে কিন্তু মানে এটা পুরোপুরি একটা মিউজিক্যাল স্টোরি, একটা মিউজিক্যাল শর্ট ফিল্ম 5 মিনিট, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি থ্রু দিস। আর অলিভিয়ার সম্বন্ধে আমি বলেই দিই, অলিভিয়ার সাথে আমার প্রচুর কাজ হয়েছে আগে। তো অলিভিয়াকে আমি যখনই বলি যে আমি পাহাড়ে এই কাজটা করতে যাবো, তুই করবি, তো অলিভিয়ার সাথে আমার একটা হয় না যে ডিরেক্টর রেডি, মানে এই কাজটা এরকমভাবেই হবে, ও আমার কাজটা বোঝে। ইট ইজ ভেরি ইজি টু ওয়ার্ক উইথ অলিভিয়া, তো প্রত্যেকটা সময় তাই হয়। এবার অলিভিয়াই বলে। সো আদরগুড়ি প্রজেক্ট আমার কাছে খুব কী বলবো, একটা ফেভারিট একটা জায়গায় রয়েছে, কারণ অভিজ্ঞতা আমাকে এটার জন্য অ্যাপ্রোচ করে যেটা আমরা করবো, পাহাড়ে যাব। কয়েকদিন আগে, মানে কয়েকদিনের মধ্যে আমাদের পুরো সরঞ্জাম সব ঠিকঠাক হয়। তো তারপরে যখন আমরা যাই, তো টিমে অভিজ্ঞতা ছাড়া বোধহয় মোটামুটি সবাই অচেনা, কিন্তু করতে গিয়ে আমরা দেখি যে প্রত্যেকের সাথে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায়। টিমের প্রত্যেকে, ক্রিউ থেকে শুরু করে কাস্ট, এভরিওয়ান ইজ ভেরি ভেরি গুড, হেল্পফুল। সবাই খুবই মানে নিজেদেরটা যতটা দেওয়া প্রয়োজন সবাই তার 100 কেন 200% দিয়ে সবাই কাজ করেছে। সবাই চেষ্টা করে, সবাই নিজেরা সবাই একসাথে মিলেমিশে থেকে আমরা কাজটা করেছি। আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে। এটাই, আপনারা সবাই দেখুন। আজকেই 3টের সময় রিলিজ করে গেছে আদরপুরি। আচ্ছা, শুটিংটা কতদিনে আপনারা শেষ করেছেন? শুটিংটা আমরা 1.5 দিন একদম। ওকে, থ্যাংক ইউ। কম সময়ের মধ্যে। থ্যাংক ইউ। আদরগুড়ি যে দুটো মিউজিক ভিডিও লঞ্চ করছে, আদরগুড়ি আর আমি আসবো সানন্দে, কি বলবেন এই মিউজিক ভিডিওগুলো নিয়ে? আমি আসবো সানন্দে আমারই লেখা, আমারই কম্পোজিশন, আর আদরগুড়ি আমার কম্পোজিশন, অসীমদার লেখা, কৌস্তবের গাওয়া। দুটো গানই কৌস্তব গেয়েছে। আর এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। অভিজ্ঞান খুব সুন্দর ভিডিওটা পোর্ট্রেট করেছে। অর্ক অ্যান্ড অমৃতা দুজনকেই আমি বলবো যে ভীষণ ভীষণ ভালো একটা মানুষকে একটা ভিডিওটার মাধ্যমে অভিনয় করে তোমরা যেটা দেখিয়েছো, স্যালুট টু বোথ অফ ইউ। আর বাকিটা কৌস্তব বলবে। তুমি সব বলে দিয়েছি, কি বলবো না, সত্যি দুটোই কম্পোজিশন দুটো টাইপের। একটা হচ্ছে 7/8 যেটা মানে একটু ক্লাসিক কম্পোজিশন, আজ তোমার ছন্দের অ্যান্ড আদরগুড়ি মানে পুরোপুরি অপোজিট, ইটস লাইক আ রক ব্যালেড কম্পোজিশন। তো দুটো টাইপের গান, দুটো টাইপের ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস, ডিফারেন্ট পার্সপেক্টিভস, ডিফারেন্ট লিরিক্স, খুবই ভালো লাগে। অল থ্যাঙ্কস টু দিস পারসন। দুটো যে মিউজিক ভিডিও, তো দুটো থেকে যে গানগুলো আছে দুটোরই তো ছোট, এক লাইন করে দুটো গান যদি শোনাও একটু। আচ্ছা, আমি আদরগুড়িটা শোনাচ্ছি। হ্যাঁ, আমি আসবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আকাশের রঙগুলোকে করলো চুরি, মগ ডালে ঝুলছে আমার আদরগুড়ি, বিধবেন কাঁদছে কেন বিষাদ সুরে, লোকে বলে নাকি দুঃখ পেয়েছি আমি শহর ঘুরে। বাকি আমি আসবো সামনে কৌস্তব, যাইটুকু আসে। আজ তোমার ছন্দে নাচে মন আনন্দে, কথাতে যেটা আমি আসবো দেবে সারা বেরিয়ে যাব যে थैंक यू सो मच। दो म्यूजिक वीडियो आ रहा है, तो क्या बोलना चाहेंगे आप? म्यूजिक वीडियो दोस्त अभी कहाँ जाएगा, फ्यूचर में देखेंगे। नेक्स्ट प्रोजेक्ट भी बड़ा आएगा। दो वीडियो जो आया है हिट हो रहा है।
एस्टेब्लिश ही हमारा अभी हुआ है कि भाई स्टाइलिंग प्रोडक्शन अभी यहाँ पे एस्टेब्लिश हो गया। तो ये जो दोनों शॉर्ट म्यूजिक वीडियो ये क्या फर्स्ट कम है आपका, मैंने फर्स्ट कम किया है आपने? बंगाली में फर्स्ट टाइम आई, बंगाली में फर्स्ट टाइम, पहले हिंदी सिनेमा में हमारा चल रहा। ओके। अब बंगाली में नेक्स्ट कम क्या है? बंगाली में नेक्स्ट प्रोजेक्ट क्या आ रहा है? मैंने शॉर्ट फिल्म और फीचर फिल्म्स, और साथ में अपना वेब सीरीज भी है, वेब सीरीज और फीचर फिल्म अभी नेक्स्ट पूरा वर्कआउट हो गया है, सब अभी। सर आपका नाम क्या है सर? থ্যাংক ইউ স্যার। তো প্রেমের মিউজিক ভিডিও লঞ্চ হলো, কেমন লাগছে এখানে? সত্যি কথা তো ভীষণই ভালো। নিজের টিম মেম্বার আমরা একসাথে এটা শুটিং থেকে মানে প্রি প্রোডাকশন থেকে কাস্টিং কারা করবে, গানটা শোনা, প্রডিউসারকে শোনা, মানে সেখান থেকে আস্তে আস্তে মানে তৈরি করা, তারপরে শুটিং করে মানে কনসেপ্ট করে শুরু করে আজকে রিলিজ। এইটা একটা জার্নি, অসাধারণ জার্নি। আমাদের সত্যি কথা বলতে আমি গল্প করে আজকে বলতে পারি, মানে আমাদের প্রডিউসার যে আছে তারা আমাদের ট্রাস্ট করেছে, আমি অভিজ্ঞানকে ট্রাস্ট করতে পেরেছি বলেই আজকে এই প্রজেক্ট হয়েছে। আর প্রজেক্টটা এত সুন্দর হয়েছে যাতে আমরা এই স্টাইলার এন্টারটেনমেন্ট ভবিষ্যতে অনেক অনেক প্রজেক্ট করতে পারবে এই আশায় আছি। আর দর্শকদের জন্য বলছি, প্লিজ আপনারা এই দুটো মিউজিক ভিডিও দেখুন, লাইক করুন, যা মতামত কমেন্টস করবেন আর আরও শেয়ার করবেন। থ্যাংক ইউ দাদা। আদরগুড়ি রিলিজ করলো, কি বলবেন? সত্যি বলতে আই এম ওভারওয়েলড, কারণ কি এটা একটা এমন প্রজেক্ট না যেটা আমার কাছে খুব প্রিয়। মানে অ্যাজ এ নিউ কামার যে এত ভালো টিম পেয়েছি আমরা, সত্যি বলতে আই এম ইমেন্সলি থ্যাঙ্কফুল টু স্কাইল্যান্ড প্রোডাকশন আর আমাদের ডিরেক্টর অভিজ্ঞ মুখার্জি, যারা আমাকে অপরচুনিটি দিয়েছে এই প্রজেক্টটা পাহাড়ে। আর আরেকটা কারণ আছে, কেন কি আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন শিলিগুড়ি, আর কার্যক্ষেত্রে প্রায় অনেক মাস ধরেই বাড়ি যাওয়া হয়নি। যখন শুনতে পারি যে পাহাড়ে গিয়ে শ্যুট হবে, ইট ফেল্ট লাইক চলো আবার বাড়ি যাবো, এনজয় করবো। আর পুরো ক্রুটাই খুব ভালো ছিল, মানে ওখানে গিয়ে ফিল হয়নি যে আমরা ওয়ার্ক করছি, ওয়ার্ক প্রেশার বলে কিছু ছিল। মানে সবাই এনজয় করছি, আনন্দ করতে এই প্রজেক্টটা করেছি। আশা করবো আপনাদের সবাইকে প্রজেক্ট খুব ভালো লাগবে, জানাবেন কমেন্টে, আর যত পারবেন লাইক আর শেয়ার করবে, কারণ কি এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ। আজকে আপনার লেখা আদরগুড়িটা রিলিজ করছে, কেমন লাগছে? প্রথম কথা হচ্ছে ইটস লাইক বেবি বার্ড জন্ম নিচ্ছে, তো এটা একটা অদ্ভুত রঙের ভালো লাগা। যে কারণ প্রথম কথা, এটা যে কোনো লেখাই একটা অনুভূতিপ্রবণ লেখা হয়, তো এই লেখাটা আমার খুব অনুভূতি নিয়ে লেখা, এবং আজকে রিলিজটা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। মানে আদরগুড়ির লেখা ভাবনাটা করতে গেলো, প্রত্যেকটা মানুষের লাইফে একটা নিজস্ব স্টোরি থাকে, তো এইরকমই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে হয়তো লাইফে সেই সময় থেকে। আর আমার যে কোনো লেখাগুলোই আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উপর বেস করে আমি লিখি, সেই জন্যে আমার মনে হয় আমার লেখাগুলো একটু অন্যরকম। ओके, थैंक यू सर। म्यूजिक वीडियो आ रहा है, तो क्या बोलना चाहेंगे आप? हाँ, दो म्यूजिक वीडियो आ रहा है, तो आप क्या बोलना चाहते हैं? अभी ये तो म्यूजिक वीडियो है, अभी टीम का ट्रेंड देख रहे थे, अभी अपना इसके पीछे का जो प्रोजेक्ट है उसके रिगार्डिंग हम अभी देखने चले तो गुजराती इन्वेस्टर देख रहे थे कि बंगाल में क्या है। अभी अपना प्रोडक्शन हाउस यहाँ पे एस्टेब्लिश हो रहा है। तो ये जो स्टोरी है, ये माने प्रेम स्टोरी है जो स्वीट होता है वेस्ट बंगाल में, आप बोल रहे हैं, तो ये नॉर्थ बंगाल में क्यों शूट किया? ये नेचर के लिए? एक चीज़ है कि जो प्रेम स्टोरी है, तो यहाँ का टेस्ट जो है सबका, तो वो टेस्ट के अकॉर्डिंग टीम वर्क और टेस्ट दोनों यहाँ पे दिखेंगे, इसलिए नॉर्थ की ओर शूट करना बेहतर है। सर आपका नाम क्या है? विवेक पटेल। ओके, थैंक यू सर।